প্রত্যেকটা টেবিলের উপরে হিজ থট অ্যাবাউট হাউ ডু ইউ লাইট দ্য ফুড, এবং প্রত্যেকটা ফুডের উপর টু মেক ইট মোর ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাপেটাইজিং। সো লাইটগুলা ইচ টেবিল হ্যাজ ইটস ওন লাইট, বা যেভাবে টেবিল টপ কুকিংয়ের জন্য গ্যাস লাইনগুলো গেছে ওগুলাও খুবই ইনোভেটিভলি এবং crafted, well crafted. If you look at the tabletopটা is a cast mosaic, যেটা আমরা আগেকার দিনে দেখতাম এবং পুরানো বাড়িতে ছিল, এবং আমি মনে করি ওই দিক থেকে এই প্রজেক্টটা সাকসেসফুল। ঢোকার পথে একটা খুব স্মল ট্রানজিশন, ইন্টেনশনালি লাইটেড একটা ইয়ার্ডের পর এই একই স্পেসের ভিতরে লেয়ারিং তৈরি করে এক ধরনের সেপারেশন, খুব লো বেঞ্চ দিয়ে স্পেসগুলোকে সেপারেট করা এবং খুব স্মলেস্ট ডিটেল পর্যন্ত জিনিসগুলোকে খুব ধরে ধরে গুছিয়ে কাজ করা এই প্রজেক্টের অন্যতম স্পেশালিটি। স্পেশালি সন্ধ্যার পরে এই লাইটিং এনভায়রনমেন্টে খুব সুন্দর করে তুলেছে। যেন একটা কোরিয়ান বাড়ির ধারণা, একটা বাড়ি যেভাবে ট্রেডিশনাল হাউস তৈরি হয়, খুবই সুন্দর ক্রাফটেড বাড়ির সবগুলো ফ্লোর হ্যান্ডমেড, টেবিলগুলো হ্যান্ডমেড, টেরাজো, ইভেন কাঠের কাজ, এই যে বারান্দা স্পেস, লাইটিং এলিমেন্টসগুলো সবই হাতে তৈরি। এই প্রজেক্টটার শুরুতে যেটা আমাদের চিন্তা ছিল, এবং এটার ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট হচ্ছে এটার সাইড কনটেক্সট, যে এটা একটা 12 তলার উপরে রেস্টুরেন্ট এবং এটার সাউথ এবং ইস্ট দুই সাইডই ওপেন। আমাদের খুব প্রিডিটারমাইন্ড ছিলাম যে আমরা এখানে কোরিয়ান রেস্টুরেন্ট করব, কোরিয়ান অ্যাম্বিয়েন্স তৈরি করব, কিন্তু কনটেক্সটের বাইরে গিয়ে না। এখানে যে এলিমেন্টগুলো ইউজ হবে সেগুলো সব আমাদের কনটেক্সচুয়াল এলিমেন্ট হবে। আমরা আসলে একটা কনটেক্সচুয়াল স্পেসই তৈরি করতে চেয়েছি, কিন্তু সেটা আবার রেস্টুরেন্টের যে ওভারঅল অ্যাম্বিয়েন্স যেটা কোরিয়ান একটা রেস্টুরেন্ট, সেইটাকেও যাতে সার্ভ করে, সেটাই ছিল আসলে এই প্রজেক্টের ডিজাইনের পিছনে মূল ফোকাস।